এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ বনের মধ্যে অবস্থিত একটি সুন্দর গ্রামে টিম নামে একটি ছোট ছেলে বাস করত। টিম তার সদ হৃদয়ে এবং কোমল প্রকৃতির জন্য পরিচিত ছিল। তিনি পাখির কিচিরমিচির থেকে শুরু করে রঙিন ফুল পর্যন্ত প্রকৃতির বিস্ময় অন্বেষণে দিন কাটাতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে টিম যখন গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধের উপর হোঁচট খেয়েছে। টিম বৃদ্ধের কাছে এসে উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানা। হ্যালো স্যার, আপনি ঠিক আছেন? আপনি ক্লান্ত দেখাচ্ছে। আপনি কিছু জল চান? টিম সদভাবে জিজ্ঞাসা কর। বৃদ্ধ কৃতজ্ঞ চোখে টিমের দিকে তাকাল। ওহ, ধন্যবাদ অল্পবয়সী ছেলে। আমি কয়েকদিন ভ্রমণ করছি এবং খাবার এবং জল শেষ হয়ে গেছে। আমি আপনার দয়ার জন্য কৃতজ্ঞ, বৃদ্ধ লোকটি উত্তর দিল। দ্বিধা ছাড়াই টিম তার বাড়িতে ফিরে গেল এবং বৃদ্ধের জন্য এক জগ জল এবং কিছু রুটি নিয়ে এল। তিনি তার সাথে গাছের নিচে বসে খাবার ভাগাভাগি করতেন এবং বৃদ্ধের গল্প শুনতেন। যখন তারা একসাথে বসল, বৃদ্ধ লোকটি তার পকেটে হাত দিয়ে একটি ছোট বীজ বের কর। এটি একটি জাদুকরী বীজ, সে তার চোখের পলক নিয়ে বল। এটি ভালোবাসা এবং দয়ার সাথে রোপণ করুন এবং এটি দুর্দান্ত কিছুতে পরিণত হবে। উত্তেজনায় টিমের চোখ বড় হয়ে গেল। তিনি বৃদ্ধকে ধন্যবাদ জানালেন এবং যত্ন সহকারে তার বাগানে বীজটি রোপণ করলেন। প্রতিদিন ভালোবাসা এবং যত্ন সহকারে এটিকে জল দিলেন। দিন কেটে গেল এবং টিম অবাক হয়ে দেখল যখন বীজটি একটি সুন্দর গাছে অঙ্কুরিত হয়েছে, যার শাখাগুলি আকাশের দিকে প্রসারিত হয়েছে। গাছটি প্রাণবন্ত ফুলে ফুটেছে, গ্রামকে রং ও সুবাসে ভরিয়ে দিয়েছে। শীঘ্রই গ্রামবাসী মহৎ গাছ এবং এটি যে দয়ার প্রতীক তা লক্ষ্য করতে শুরু করে। টিমের উদারতা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা একে অপরকে সাহায্য করতে শুরু করে, তাদের যা ছিল তা ভাগ করে নেওয়া, এবং তারা যেখানেই যায় সেখানে দয়া ছড়িয়ে দেয়। এবং তাই গ্রামটি একটি প্রেম, সম্বেদনা এবং সম্প্রীতির জায়গায় রূপান্তরিত হয়েছে।